হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আজকে হচ্ছে শুক্রবার আর এখন কিন্তু সকাল প্রায় তোমার 6:30 পৌনে 7টার মতন বাজে। আমি ঘুম থেকে উঠে গেছি। মেয়ে স্কুলে যাবে, মেয়ের স্কুলের ভাত বসিয়ে দিচ্ছি একদিকে আর ওর টিফিন বসাচ্ছি। ও টিফিনে আমাকে বলেই রেখেছিল যে মা আমাকে কালকে ম্যাগি দিও, তো ওর জন্য ওকে আমি একটু আলু দিয়ে ডিম দিয়ে ভারী করে ম্যাগি করে দিয়েছিলাম। কারণ আগের দিনই আমি ওকে জিজ্ঞাসা করিনি কী দেবো না দেবো, কারণ পছন্দসই টিফিন না দিলে সে আবার শেষ করে আসবে না। আর যেহেতু অনেকটা টাইম, সেই 8টার সময় বাড়ির থেকে বেরোবে আর বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি 4টে, তো ওই জন্য একটুখানি টিফিনটা ভারী করে একটু বেশি করে না দিলে পরে বাচ্চা মানুষ খিদে পেলেও হয়তো খেলাধুলার এতে আর খাওয়া হয় না। ওই মনের পছন্দসই টিফিন দিলে তাও সেটা তাড়াতাড়ি শেষ করে নেয়, এই হচ্ছে ব্যাপার। ওই জন্য আগের দিন রাতেই আমি জিজ্ঞাসা করে রাখি কী দেবো না দেবো। আর দেখো পাশে কিন্তু ভাত হচ্ছিলো ওর, আর আমি একটু এদিক থেকে ওদিক গেছি আর ব্যাস পুরো ভাতের মাঠটা পুরো একদম গ্যাসের এটার মধ্যে পড়ে গেছে। এই ওকে ম্যাগিটা দিয়ে এবারে ওকে চলে যাব খাওয়াতে, ভাতটা নামিয়েই। আর যেহেতু আমার ওকে ড্রেস পরিয়ে দিতে লাগে না, আমার মেয়ে ছোটো থেকেই নিজেই রেডি হয়ে নিতে পারে, আমাকে রেডি করতে হয় না, এদিকে আমার একটা নিশ্চিন্ত। তো ভাতটা খাইয়ে ওকে একদম ওরা এবার বেরিয়ে গেল দুজনে। আর এইখানে আমি চলে এসেছি রান্না করতে, কারণ আমার প্রচুর প্যাকিং ছিল সেদিনকে। আর শাড়ির ঘরটাও তোমরা দেখবে পরে, আমি ইমেজটা দিয়ে ভিডিওটা দিয়েছি, একদম তোমার পুরো গোছানো হয়নি, এরকম অবস্থায় পড়েছিল। তো যাই হোক, সকালে আমার আর টিফিনে অন্য কিছু খেতে ইচ্ছা করছিল না বলে আমি ওর প্রীতমকে ফোন করে বললাম যে আমার জন্য একটু ধোসা নিয়ে আসো। তো ওই জন্য ও আবার ধোসা, একটা উত্তাপাম, আবার একটা দই বড়া নিয়ে এসছে। দই বড়াটা খেতেও আমার বেশ ভালো লাগে। তো এই যে দেখো শাড়ির ঘরটা দেখেছো, এইটাই আমি রান্নাবান্না করে এসে ধরবো বলে ঠিক করেছি। তো যাই হোক, তারপরে ওগুলো পরিষ্কার করে প্যাকিং করে দুপুরে খাওয়া দাওয়া সেরে আর আমার ভিডিও কন্টিনিউ করা হয়নি। মেয়েকে পড়াতে বসে তখন আবার একটুখানি ভিডিও করলাম, করে চলে এসেছি রাতে রান্না করতে। রাতে কি করব শুধু ওই আলুর তরকারি, আর খেতে ভালো লাগে না। আর দুপুরেও সেভাবে আমি কিছু রান্না করে রাখিনি রাতের জন্য। তো রাত্রে দেখলাম একটুখানি সয়াবিন ছিল, সেটা দিয়ে একদম একটু সয়া চিলি বানিয়ে নিয়েছিলাম। আমার বর খুব একটা ভালোবাসে না খেতে, কিন্তু যাই হোক ওই রুটি দিয়ে কাজ চলে যায় রাতের বেলার, আর কি আছে। তো এই একটুখানি আবার সেটাকে আবার একটু ফ্লেভার দেওয়ার জন্য আমি আবার আদা রসুন কুচিও দিয়ে দিলাম, সবজি দিয়ে দিলাম, সবজি বলতে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে এবারে ওই সস দিয়ে একেবারে যেরকম করে চিলি চিকেন করে ওরকম করে একটুখানি করে নিয়েছিলাম। আর সয়াবিনটাকে আগের থেকে একটু সেদ্ধ করে একটু কর্নফ্লাওয়ার, একটু আদা রসুন পেস্ট দিয়ে আমি ওটাকে একটু ছোটো ছোটো করে একটুখানি ভেজে নিয়েছিলাম, যাতে একটু বেশ ফ্লেভার হয়। তো এই ছিল রাতের রান্না। সারাদিন তো প্রচুর কাজকর্ম থাকে, সব তো আর ভিডিও করা যায় না, ভিডিও করা হয় না, করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো এইটুকুই কিন্তু যখন যেরকম পারি তখন সেরকমভাবে ভিডিওগুলো করে পরে সেটাকে এডিট করে দেওয়ার চেষ্টা করি। তারপরে 10:30টার মতন প্রায় বেজে গেছিলো। তারপরে মেয়েকে আমি খেতেও দিয়ে দিয়েছিলাম, কারণ সকালে আবার ওঠা আছে, আর যেহেতু ওর খুব তাড়াতাড়ি এক্সাম আছে ওই জন্য সকালে তাড়াতাড়ি তুলে দেবো, তার জন্য রুটি করে একেবারে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে আজকের দিনটা এইভাবেই শেষ করলাম। দেখো একটু পরিষ্কারও করে রাখছি, নাহলে না পুরো সকালবেলা উঠে দেখতেও খারাপ লাগে। তো যাই হোক, এই যে চিলি সয়াটা দেখো একদম চিলি চিকেনের মতো। মেয়ে বলছে আমার চিলি চিকেন বানিয়েছো? আমি হ্যাঁ চিলি চিকেন বানিয়েছি। তো খুব আনন্দ সহকারে খেয়ে নিল। খেয়ে লাস্টে বলছে ও এটা তো তোমার চিকেন না, এটা তো সোয়াবিন। বললাম হ্যাঁ এটা সোয়াবিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটা কিন্তু ফলো করে দিও। তো আজকের ভিডিও এইটুকুই, চললাম, দেখা হবে আবার তোমাদের সাথে অন্য একটা ব্লগে। টাটা।